হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। এটা হচ্ছে আমাদের গ্রাম। সবাই একটু সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল। এটা হচ্ছে আমাদের গ্রামের চাষের মাঠ। দেখুন, এটা হচ্ছে গরুর খাবার, গমা ঘাস বলে এটাকে চাষ করে। শহরের লোক আপনারা তো জানেন, কলা তো আপনারা কিনে খান, তো গাছও হয়তো কারো বাড়িতে আছে। এটা হচ্ছে আমাদের কলা বাগান। আপনারা তো বরবটি বাজার থেকে কিনে খান, তো এই দেখুন বরবটি গাছ। বরবটি কিভাবে হয় দেখবেন। এই দেখুন, আপনারা তো বাজার থেকে কিনে খান, এটা হচ্ছে বরবটি গাছ এইভাবে মাচায় ঝোলে। এটা হচ্ছে বরবটি গাছ। এইটা হচ্ছে ভেন্ডি ক্ষেত, ঢেঁড়স বলেন আপনারা যারা ঢেঁড়স বলেন, সেটা এইটা ঢেঁড়স ক্ষেত। এই দেখুন, এটা পুরোটাই ঢেঁড়স ক্ষেত। জমি চষা হয়েছে, ধান লাগানো হবে। দেখুন, পুরো মাঠটাই আছে। কিছু মাঠে ধান লাগানো হয়েছে, কিছু মাঠে চষা হয়েছে, আবার ধান লাগানো হবে। আপনার ধান কিভাবে লাগায় সেটাও দেখাবো। তার মধ্যে আমাদের একটা দাদা দেখুন, পাড়ার গরু চড়াচ্ছে মাঠে, তার গরু নিয়ে মাঠে এসছে। ওই যে আমার দাদা মাঠে গরু চড়াচ্ছে আর ফোন দেখছে। আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন ধান কিভাবে লাগানো আছে জমিতে, কিভাবে লাগায় সেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে লাগায়। এটাতে ধান লাগানো হয়ে গেলে কীরকম লাগে দেখতে সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন কিভাবে লাগিয়েছে, সারি সারিভাবে। আগোছালোভাবে লাগালে ভালো লাগে না দেখতে, তাই এইভাবে সারি সারিভাবে লাগায়, লাইন দিয়ে, দেখতেও ভালো লাগে। এভাবে আমাদের ধান লাগানো থাকে। তো ধান পাকলে কীরকম লাগে সেটাও আপনাদের দেখাবো। ওই দূরে দেখুন কিছু লোক ধান রুইছে, ধান লাগাচ্ছে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে ধান লাগায়। তো ধান পাকলে কীরকম কালার হয়, কীরকম দেখতে হয় সেটাও আপনাদের দেখাবো। আজকের মতো টাটা, বাই বাই। সাপোর্ট করবেন প্লিজ।